মোটরোলার তরফ থেকে ভারতে আরেকটি নতুন ফোন লঞ্চ হতে চলেছে, মোটরোলা G57 পাওয়ার। মোটরোলা G57 পাওয়ার ফোনটি নিয়ে কথা বলবো। এটি একটি 5G ফোন। এই ফোনটি 24শে নভেম্বর ভারতে লঞ্চ হবে। তবে লঞ্চ হওয়ার আগে আমরা এই ফোনটি সম্পর্কে জানবো, এই ফোনটিতে কি কি ফিচার দিয়েছে, কি কি স্পেসিফিকেশন দেখতে পারবেন। গাইজ প্রথমে যদি বলি, এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট হলো এখানে 7000 mAh এর একটি বিশাল ব্যাটারি দেখতে পারবেন, ডুয়াল রিয়েল ক্যামেরা সেটআপ দেখতে পারবেন, কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর দেখতে পারবেন, আর একটি বড় স্ক্রিনের ডিসপ্লে দেখতে পারবেন। তো এই ফোনটিতে কি কি ফিচার রয়েছে অল ডিটেলসও আমরা জানবো। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। এই ফোনটিতে ডিসপ্লে দেখতে পারবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস IPS LCDর একটি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্টজ রিফ্রেশ রেট, কর্নিং গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন দেখতে পারবেন, 1050 নিট পিক ব্রাইটনেস মোড দেখতে পারবেন। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছেন। ভিডিওর কোয়ালিটি, ডিসপ্লের এক্সপ্রেশন অসাধারণ দেখতে পারবেন। এবার কথা বলবো ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে একটি 7000 mAh এর ব্যাটারি দেখতে পারবেন, 30 ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জার দেখতে পারবেন। ব্যাটারির দিক থেকে চার্জিং স্পিডটা একটু কম রয়েছে, কিন্তু এখানে চার্জিং ব্যাকিংটা ভালো পাবে। এই ফোনটিতে ডুয়াল রিয়েল ক্যামেরা সেটআপ দেখতে পারবেন, 50 মেগাপিক্সেল সোনির LYT600 মেইন ক্যামেরা দেখতে পারবেন, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর দিয়েছেন। সেলফির জন্য এখানে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেখতে পারবেন। সেলফি ক্যামেরাটা একটু কম হয়ে গেল নাকি, এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিলে একটু বেটার হতো। তবে গাইজ এখানে 1080p 30fps 60fps এতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। হ্যাঁ গাইজ, এই ক্যামেরা দিয়ে আপনি ডিটেলসে ফটোশুট করতে পারবেন, অসাধারণ ফটো ভিডিও আসবে। তবে সেলফি ক্যামেরাটা একটু সামান্য রয়েছে, তবে সেলফি ক্যামেরা দিয়েও আপনি 1080p 30fps এতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, HD ফটোশুট করতে পারবেন। গাইজ কথা বলবো প্রসেসর নিয়ে। এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 4 এর 5G একটি চিপসেট দিয়েছেন। হ্যাঁ গাইজ, এই ফোনটি হলো 5G, PUBG 60fps এতে গেম প্লে করতে পারবেন। এবার কথা বলবো স্টোরেজ নিয়ে। এখানে LPDDR4X RAM UFS 2.2 টাইপের স্টোরেজ দিয়েছেন। ফিউচারের জন্য 2 বছরের একটি অ্যান্ড্রয়েড আপডেট দেখতে পারবেন, আর 3 বছরের সিকিউরিটি আপডেট দিয়েছেন। তবে গাইজ এই ফোনটি কি কি ভ্যারিয়েন্টে দেখতে পারবেন, 8GB RAM 128GB অথবা 256GB স্টোরেজ সহ এই ফোনটি লঞ্চ হতে পারে। ফোনটিতে ডলবি অ্যাটমস সহ একটি স্টুডিও স্পিকার দিয়েছেন, 3.5mm এর একটি অডিও জ্যাক দেখতে পারবেন। ফোনটিতে IP64 রেটিং দিয়েছেন, মানে জল থেকে ফোনটিকে একদম সুরক্ষা করবে। ফোনটির ওয়েটটা একটু বেশি রয়েছে, 210.5 গ্রামের মতো, আর থিকনেসটা দেখতে পারবেন 8.6mm। গাইজ এবার কথা বলবো কানেক্টিভিটি নিয়ে। এই ফোনটিতে ডুয়াল সিম কার্ড দেখতে পারবেন, Wi-Fi 5.3, USB Type-C কেবল 2.0 পোর্ট দেখতে পারবেন, NFC সাপোর্ট রয়েছে, 3.5mm একটি অডিও জ্যাক দেখতে পারবেন। অ্যাট লাস্ট আপনি যদি এই ফোনটির জন্য অপেক্ষা করেন, আর এই ফোনটি যদি নাম্বার দিয়ে বিচার করি, তাহলে 1 নম্বরে ফোনটিতে ব্যাটারি ভালো দিয়েছেন, 2 নম্বরে ডিসপ্লে সাইজটা ভালো দেখতে পারবেন, 3 নম্বরে প্রসেসরটা মোটামুটি রয়েছে। তবে গাইজ ফোনটি নিলে একটি অসুবিধা, কারণ ফোনটির ওয়েটটা একটু সামান্য হেভি রয়েছে, আর থিকনেসটা একটু বেশি রয়েছে। তবে ফোনটির কালার ডিজাইন অসাধারণ দেখতে পারবে। এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে, এরকম ফোনের রিভিউ দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। দেখাবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।